ছোটবেলায় বলতাম সিমুইয়ের পায়েস, পরে জানলাম একে বলে সেমাই। সেমাই বা সিমুই যাই হোক না কেন, চটজলদি কোনো মিষ্টি আইটেম বানানোর দরকার হলে সিমুইয়ের জুড়ি মেলা ভার। দারুণ হয়েছে, দারুণ, সিমুইটা খুব দারুণ হয়েছে। ইনি আমার কর্তামশাই, মিষ্টি খেতে দারুণ ভালোবাসে। মিষ্টির ওপরে ওর বিশেষ দুর্বলতা সবাই জানে। তাই মাসি আমাদের বাড়িতে বেড়াতে আসার সময় এনেছে রোস্টেড সিমুইয়ের একটা প্যাকেট। আমরা ব্যবহার করছি রেড কাউয়ের মিল্ক, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাজু আর কিশমিশ। দুধটাকে গাঢ় করার জন্য আমুলিয়ার একটা প্যাকেট নিয়েছি 3টে ছোট এলাচ। এর ছাল ছাড়িয়ে হামানদিস্তায় ভালো করে পিষে নিতে হবে। ছোটো এলাচের ছালগুলো কিন্তু ব্যবহার করবেন না, অল্প করে ছোটো এলাচ পিষেই দিয়ে দেবেন, বেশি গন্ধ ভালো লাগবে না। বাড়িতে যে বাটিতে দুধ গরম হয় তাতে পুরো দুধটা ঢেলে নিলাম, কোনো জল যোগ করলাম না। এরপর এটা গ্যাসে বসিয়ে দুধটাকে জাল হতে দিলাম। ওই দিকের গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি কাজু প্রথমে একটু অল্প ভেজে নিচ্ছি, তারপরে এতে দিয়ে দেব কিশমিশ, দিয়ে সেটাও বেশ কিছুটা ভেজে নিচ্ছি। এদিকে আমাদের দুধ ফুটে একেবারে উথলে উঠেছে। এই যা গেল 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 এটা আমার খুব ভালো লাগে, তাই একটু মজা করলাম। এর বেশি কিন্তু উপচে পড়তে দেবেন না। ঘিয়ে কাজু কিশমিশ ভেজে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে আর একটা বাটিতে রোস্টেড সিমুই আমার পরিমাণ মতো আমি ঢেলে নিচ্ছি। রোস্টেড সিমুইয়ের একটা সুবিধা হচ্ছে ঘিতে এটা আর ভাজতে হয় না, ডিরেক্টলি দুধে ফেলে ইউজ করা যায়। সে কারণেই বললাম না, খুব চটজলদি বানানো হয়ে যায়। এবারে আমাদের দুধটা ফুটে এসেছে, ধার থেকে মোটামুটি চেঁচে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গ্যাসের আঁচ একেবারে অল্প করে রেখে তেজপাতা সহ দুধটাকে কিছুটা ফুটতে দিন। হাতের কাছে 1 কাপ চিনি রেডি করে রাখুন। দুধের ঘনত্বটা এই সময় পরীক্ষা করে নিন, যদি খুব পাতলা মনে হয় তবেই মিল্ক পাউডার যোগ করবে। চিনি ঢেলে দিলাম, আমাদের আর মিল্ক পাউডার যোগ করার দরকার নেই। এরপরে রোস্টেড সিমুইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে ফুটে যথেষ্ট গাঢ় হয়ে গেছে দেখে আমি আর মিল্ক পাউডার অ্যাড করলাম না। এটা আপনারা নিজেরা টেস্ট করে নেবেন, তারপরেই দেবেন। রোস্টেড সিমুইটা যোগ করে এবারে আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি। এরপরে ভেজে রাখা কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা নেড়ে দিলাম। গ্যাসের আঁচ কিন্তু একেবারে কমিয়ে রাখবেন। এরপরে যে ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম এবং এর কিছুক্ষণ বাদে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেখুন আমাদের সিমুইটা তৈরি হয়ে গেছে। এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করার পরে এইবারে আমার কর্তাকে পরিবেশন করে দিচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। কেমন খেলেন সিমুইয়ের পায়েসটা? খুব সুন্দর, দারুণ। ও আরও 2-4 রকমভাবে সিমুইটা দারুণ হয়েছে বলার আগেই চলুন বন্ধুরা রান্নাঘরে চলুন, ঝটপট বানিয়ে ফেলুন সিমুইয়ের পায়েস। কর্তামশাই বাড়ি ফেরার আগে ফ্রিজে রেখে সেট হতে দিন আর পরিবেশন করুন।